শুক্রবার মানেই হচ্ছে একটু ভালো-মন্দ কিছু রান্না করা, পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া। আমি সবসময় চেষ্টা করি যতটুক পারি সবসময় শুক্রবার দিন হলে একটু ভালো কিছু রান্না করার যাতে সবাইকে নিয়ে সুন্দর করে খাওয়া যায়। তো দেখা যায় সবসময় তো আর খাওয়া হয় না। যার কারণে মানে সপ্তাহে ১ দিন একটু ভালো খাওয়ার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে সকাল থেকেই শুরু করে দিয়েছি। আকাশটা ভীষণ মেঘলা ছিল। একদম মনে হচ্ছে যে এখনই বৃষ্টি পড়বে। তো ভাবলাম যে একটু বারান্দা দিয়ে একটু দেখি। ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া ছিল। বাতাসটা একটু ঠান্ডা, ঠান্ডা ছিল। যার কারণে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখান থেকে গিয়েই তারপর সকালে নাস্তা-টাস্তা রেডি করব। আজকে আর সকালে নাস্তা তেমন কিছু বানানো হয় নাই। গতকাল রাতে নানুর বাসা থেকে একটু বিরিয়ানি দিয়েছিল। ভাবলাম যে সকালে এটাই গরম করে খাই। আর কিছু করার ইচ্ছা নাই। যার কারণে সকালে এটাই গরম করে নিচ্ছিলাম। আর সামিনকেও আজকে ভাত খাবো। ভাত খাওয়াবো যার কারণে ওর জন্য একটা ডিম ভেজে তারপর ওকে ভাত খাইয়ে দিব। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে তারপর যাবো রান্নাঘরে। আর এদিকে হচ্ছে গতকাল রাত্রে মানে সামিনের বাবা একটা কাঁঠাল নিয়ে আসছিল। তার বন্ধু নাকি তাকে দিছে, বাড়ি থেকে আনছে। যার কারণে ভাবলাম উপর থেকে একদম নষ্ট হয়ে গেছে। ভাবলাম যে কাটি, দেখি যে কি অবস্থা। আসলে আমার বাসায় তেমন কেউ কাঁঠাল খায় না। বিচিগুলো সবাই পছন্দ করে। আর কাঁঠালটা একটু নরম ছিল। যার কারণে আমিও তেমন একটা বেশি পছন্দ করি না। তো আমার ছেলে কয়েক কোষ খেয়েছে আর আমার শাশুড়ি মা খেয়েছে। যাই হোক এই কোষগুলোকে তুলে দিয়ে ভাবলাম যে কাঁঠাল না খাওয়া হোক, বিচিগুলো তো কাজে লাগবে। যার কারণে সবগুলোকে তুলে নিলাম। যাই হোক সবকিছু শেষ করে তারপর গেলাম রান্নার জোগাড় যন্ত্র করব সেজন্য আরকি। তো ফ্রিজ থেকে মাছ বের করেছি। এটা হচ্ছে রূপচাঁদা মাছ। তো এটাকে সুন্দর ভিজিয়ে রেখে তারপর ভাবলাম যে বাকি কাজগুলো করি। আর এখানে মাছগুলো দেখি যে ফ্রিজে রাখা হয়েছিল ওইদিন মানে কাটা হয় নাই। যার কারণে আমি আমার শাশুড়ি মাকে দিলাম, উনি মাছগুলো কেটে পরিষ্কার করে দিবে। আর হচ্ছে সেই সাথে ঈদের সময় মানে বাসা থেকে নানুর বাসা থেকে মামার বাসা থেকে যে মাংসগুলো আসছিল, তো ওইগুলা কাটাকাটি করে সুন্দর করে গোছানো হয় নাই। এগুলো একবারে বের করে রেখেছিলাম রাত্রেবেলা। সবগুলো সকালবেলা নরম হয়ে গেছে। যার কারণে আমার শাশুড়ি মা কেটে-কুটে তারপর গুছিয়ে দিবে আর ফ্রিজে রেখে দিব তারপর। আর কিছুটা মানে আজকে রান্না করার জন্য নিবো। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একটা ঝাঁপিতে রেখে দিব। আর এদিকে হচ্ছে একটু শাক ভাজি করব। ফ্রিজে ছিল শাকগুলো। একটা আপা দিয়েছিল। তো এগুলো একদম দেখি যে নষ্ট হয়ে যাবে যার কারণে ভাবলাম যে আজকে ভাজি করে ফেলি। তো এগুলো আলু একটু কুচি করে দিয়ে সুন্দর করে ভাজি করে নিব। আর আজকে মাংসটা একটু প্রেশার কুকারে দিব। যার কারণে দেখা যায় যে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। যার কারণে রান্না-বান্না করতেও দেরি হয়ে যায়। তো ভাবলাম যে দেরি যখন হবে সবাই আজকে শুক্রবার এমনিতে নামাজ পড়ে এসে সবাই খাবে। তো তাড়াতাড়ি করে একটু প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কয়েকটা সিটি দিলে নামিয়ে ফেলতে পারবো। যার কারণে সব মসলা-টসলা একবারে দিয়ে তারপর মাখিয়ে নিব। আর গরুর মাংস দেখা যায় প্রেশার কুকার তো অল্প কয়েকটা ছিটি দিলেই হয়ে যাবে। তো সব মসলা-টসলা একবারে দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে মাখানোর ফলে আমি হাত দিয়ে মেখেছি যার কারণে আমার হাতটা একটু ছুলে গেছিল। মানে বুঝতে পারি নাই এটাকে একটা কাঠি দিয়ে তারপর নাড়া উচিত ছিল। তো যাই হোক সবকিছু মাখিয়ে তারপর একটু সামান্য পানি দিয়ে তারপর প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। শাক ভাজিটা দেখা যায় শুধু তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করেছি যার কারণে খেতে ভালো লাগবে আরকি। আর এখানে হচ্ছে এখন মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মসলা মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ। তারপর ভেজে হালকা করে ভাজবো, একদম বেশি কড়া ভাজি দিব না। হালকা করে ভেজে তারপর একটু মসলা দিয়ে মাখাবো। আর এখানে হচ্ছে আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। মাংসটা না মানে দমে রেখে দিয়েছি। আর এখানে মাংসগুলো যে কাটাকাটি মানে কেটে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এখন শুধু আমি পলি ব্যাগে ভরে তারপর ফ্রিজে সুন্দর করে ভাজে রেখে দিব যাতে যখন প্রয়োজন হবে তখন বের করে আবার রান্না করতে পারি। তো সবকিছু একসাথে সুন্দর করে গুছিয়ে তারপরে ভাগ করে সুন্দর করে এক জায়গায় করে রাখবো। যাতে যখন যেটা লাগবে বের করতে পারবো। আর এখানে দেখেন মাংসর কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। তো মরিচ একটু মনে হচ্ছে যে ঝাল হয় নাই যার কারণে একটু মরিচ দিয়ে দিলাম। আর এখানে ২ টা আস্তা রসুন দিয়ে দিব। আজকে একটু রসুন দিয়ে রান্না করব। দেখি সবাই গরুর মাংস আস্তা রসুন দিয়ে রান্না করে কেমন হয় খেতে। আজকে আমি একটু খেয়ে দেখবো। আর এখানে হচ্ছে মাছগুলো মশলাটা কষিয়ে নিয়েছি। আর একদম ভাজা করে ফেলবো। সামান্য অল্প পানি দিয়ে কয়েক মিনিট জাল করে এভাবে নামিয়ে ফেলবো, হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার মাংসটাও রান্না কমপ্লিট। এখন প্রেসার কুকার থেকে একটা আলাদা পাতিলে ঢেলে নিব। দেখা যায় এটার ভিতরে আর রাখবো না। এটা পরে আবার জাল করতে সুবিধা হবে। যার কারণে আমি এখন
অন্য আরেকটা পাতিলের মধ্যে ঢেলে তারপর একটু চুলায় দিয়ে 2 মিনিট জাল করে একটু ফুটিয়ে তারপর রেখে দিব, নইলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এই তো আজকের রান্না বাড়া এই পর্যন্তই। গরুর মাংস, মাছ ভাজা আর হচ্ছে শাক ভাজি। তো যদি কোনো অংশে আমার ভিডিওটা কারো কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে সবাই একটু লাইক, কমেন্ট অথবা শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই তো এখন দুপুরে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো কারা কারা গরুর মাংস রসুন দিয়ে খেয়েছেন বলেন তো? আমি আজকে খেয়েছি, খুব ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।